বহু ঘাম না ফেলালে কিন্তু একটা পুকুর সৃষ্টি হয় না, আর একটা পুকুর না হলে কেউ স্নান করতে যায় না। পুকুর অনেকগুলো ছিল, একটি ভাবের পুকুর, একটি নামের পুকুর, একটি ব্লাডের পুকুর। আচ্ছা, রক্তের পুকুর কোথাও আপনারা দেখেছেন বাবা? কি গো, রক্তের পুকুর দেখেছেন কোথাও? বলছে না খোকা, দেখিনি। রক্তের পুকুর যদি না দেখে থাকেন তাহলে আমি ঠিকানা দিচ্ছি, আপনাকে দেখে আসতে পারেন কেমন রক্ত ভর্তি আছে। শুধু রক্ত, অন্য কিছু পাবে না। কোথায়? দিল্লিতে, নিউ দিল্লিতে এখনো একটা রক্তের পুকুর আছে, যে পুকুরটা নিজেই কৃষ্ণ করেছিলেন খন্দন। বল রক্তের পুকুর? হ্যাঁ, রক্তের পুকুর। 18 অক্ষয়ণী সেনা যেখানে মারা গিয়েছিল, 18 অক্ষয়ণী সেনার রক্ত কত হতে পারে কৃষ্ণ তাই জেনেই তো একটা ডোবা করেছিল, যার নাম হস্তিনা। এখন সেটা নিউ দিল্লি। এই হস্তিনাতে এখনো ডোবাটা আছে, যেই ডোবাতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের রক্ত গিয়ে ভর্তি হয়েছিল। সেটা হচ্ছে ধর্মক্ষেত্র। তবুও যুদ্ধক্ষেত্রটাকে ভগবান বলেছে ধর্মক্ষেত্র। তাই আজকেও আমরা এই ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রের মাঝে উপস্থিত হয়েছি। কুরুক্ষেত্র কোথায়? না, কুরু মানে হিংসা, ধর্ম মানে প্রেম। আমার সঙ্গে আমার সঙ্গীত যার ভালো লাগবে না তিনি হবে কৌরব, আমি হব পাণ্ডব। আর আমার সঙ্গীত যার ভালো লাগবে সেও পাণ্ডব আর আমিও পাণ্ডব। তাই এটাকেও বলা হয়েছে ধর্মক্ষেত্র, কুরুক্ষেত্র। আর এটাই রক্তের পুকুর। এই দেখো চারদিক ঘেরা আছে পুকুরের পাড়, আর এটাই হচ্ছে সেই ব্যাসাসন। এই ব্যাসাসন থেকেই আপনাদের কাছে প্রস্ফুটিত হবে এই সার জলগুলো, যাতে আপনাদের তরিগুলো, আপনাদের জমিনগুলো ভালো চাষ হয়। চলো গোরা কুমোর। মহারাষ্ট্রের অন্তর্গত সৌলন্দীপুর গ্রাম, আর সেই গ্রামে একজন জমিদারের একটা পুত্র হয়েছে। পুত্র হয়ে তার স্ত্রী বিদায় নিয়েছে। ভগবান যখন কাউকে কিছু খেলা করে তিনি আগে পিছে দেখেই কিন্তু খেলাটা খেলে। আর সেই খেলা আমি আপনি কিন্তু এই নয়নে আমরা দেখতে পারি না। ভগবানের খেলা বড় বড় অতীব দৃষ্টির খেলা। আর সেই আনন্দময় পৃথিবীতে যখন একটা ছেলে তার মাকে হারিয়ে ফেলে, তার মনে কতটা আনন্দ আসে বলতো? ছেলেটা জন্মের পরে শুধু কাঁদছে। কেন কাঁদছে গো? মা হারিয়েছে বলে? না, মা হারিয়েছে বলে যদি ছেলে জন্মের পরে কাঁদে তাহলে কিন্তু ভুল। কেন বাবা? তাহলে যার মা আছে সে ছেলে কেন কাঁদে? কি গো, তোমাদের তো মা আছে নাকি? মা আছে তো, তাহলে তোমাদের মা আছে, তোমরা কেন কাঁদো? না, যাকে গর্ভে আমি দেখেছিলাম, যাকে গর্ভে আমি দেখেছিলাম তাকে কেন এখানে দেখতে পেলাম না? তাকে আমি কেন দেখতে পেলাম না? যিনি আমায় পৃথিবীর আলো দেখাইয়েছিল, যার উজ্জ্বল রূপে আমি আলো হয়েছিলাম, আলো হয়েছিলাম, অন্ধকূপে গিয়ে আমি ডুবেছিলাম, আজ কেন তারে দেখতে পেলাম না? তারে দেখতে পেলাম না গো। ও আজকে তারে দেখতে পেলাম না, তাই ছেলে কাঁদছে। আর জমিদারের স্ত্রী চলে গেছে বলে জমিদার তার স্ত্রীকে গিয়ে বলছে, কি করলে তুমি? তুমি আমায় কথা দিয়েছিলে যেখানে থাকবো দুজনেই থাকবো, আর দুজনে মিলেই তোমার গোবিন্দকে ভালোবাসবো। তবে কেন তুমি আজকে আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেলে? এই বলে স্ত্রীর গলা জড়িয়ে কাঁদতে কাঁদতে রাজারও মৃত্যু হয়েছিল।
পড়ে থাকলো একা। আর দেখবেন মানুষ সুযোগের সন্ধান নেয়, মানে মানুষ সুযোগেরই সন্ধান নেয় ওই ব্যবহারটা করার জন্য। যেই জমিদার আর জমিদারের গিন্নিমা মারা গেছে, যে যা পেরেছে ঘর বাড়ি লুট করে চলে গেছে। আর ওই সময় গ্রামের মানুষ চিন্তা করলে ছেলেকে কে নেবে, এটাও মারা যাবে রে, এও বাঁচবে না। সকলে মিলে কাষ্টের বোঝা সংগ্রহ করে জমিদার আর জমিদার গিন্নি মাকে নিয়ে শ্মশানের দিকে গতিমন করলেন। জানতে পেল অদূরে একটা কুমোর বাড়ির মেয়ে, যিনি বাল্যকালে তার স্বামীকে হারিয়েছিলেন। জমিদার বাবু নাকি পুত্র হয়েছে এবং জমিদার মা মারা গেছে। ছুটে গেলেন মা। শ্মশানের দুই পাশে দুটো চিতা জ্বলছে, আর সন্তানটা কাঁদতে কাঁদতে তার মৃত্যুর বায়ু চলে এসেছে। ছুটে গেলেন মা, বলছে বাবা একটা কথা বলবো তোমাদের, তোমরা কি কথাটা আমার রাখবে? বলো কি বলতে চাইছো? ওই খোকাটাকে আমায় দাও না। খোকা? একে নিয়ে তুমি কি করবে? তো মরেই যাবে। তবু আমার মরাটা ভালো দাও না। জানো আমার তো কোনো ছেলে মেয়ে নেই, আমি ওকে ছেলে স্নেহে বড় করব। গ্রামের লোক বলছে দিয়ে দে, রাখিস না, বাঁচবে না তো। এই বুড়িমা, তুই ছেলেকে নিয়ে গিয়ে কোনোদিন বলবি না তো যে জমিদারের পুত্র, সম্পত্তি ভাগ নিতে আসবি না তো? বলে আই থেকে আমার পুত্র, এই জমিদারের পুত্র কেন হবে? আমার পুত্র, আমার ছেলে। আই থেকে নাম দিলাম গোরা কুমোর। কেন গোরা কুমোর নাম দিলি? আমি তো কুমোর ঘরে, আর আমার ছেলেটা দেখতে গৌর বর্ণ, তাই আমি নাম দিলাম গোরা কুমোর। আহা, ছেলেকে কোলে নিয়েছে গো, আর কোলে নিয়ে মা কাঁদছে, কৃষ্ণজি কৃষ্ণজি তুমি মিলবে কবে মম সাথে? কৃষ্ণজি কৃষ্ণজি তুমি মিলবে কবে মম সাথে? হে প্রিয়তম চাঁদেরি শ্যাম আখি রেখো আখি পথে, মিলবে কবে মম সাথে? কৃষ্ণজি তুমি কৃষ্ণজি তুমি মিলবে কবে মম সাথে? স্রোতের কুসুম সমবেশে কেন দুয়ারে আইলু হেসে হেসে? সেই ফুলে প্রভু অঞ্জলি নাও গো, আখি রেখো আখি পথে, মিলবে কবে মম সাথে? কৃষ্ণজি কৃষ্ণজি তুমি মিলবে কবে মম সাথে? ভাবেরি জলে ডাকিল তারে, এসো গো এসো গো আমারি ঘরে। ভাবেরি জলে ডাকিল তারে,
এসো গো এসো গো আমারি ঘরে, সেই ফুলে প্রভু অঞ্জলি যেন আঁকি রেখো আঁকি পাতে, মিলবে কবে মম সাথে কৃষ্ণজি তুমি কবে কবে মম সাথে, কৃষ্ণজি তুমি কবে কবে মম সাথে। কৃষ্ণজি কৃষ্ণজি তুমি মিলবে কবে মম সাথে। অনেক পুরনো গান, এগুলো আর বাজবে না মাইকে কোনোদিন, যা বাজবে প্রহ্লাদের কাছেই বাজবে। কৃষ্ণজি গানে বড় জাদু আছে, গানে বড় পেঁয়াজ আছে। দেখো ভাই ধরবে এসো গানটা। কৃষ্ণজি কৃষ্ণজি তুমি আটলান্টি সাগর বয়ে যায় সুখে, যদি একবার পড়বি ওরে প্রাণেতে মরবি, বাজবার উপায় নাই সাগরে, মিলবে কবে মম সাথে। কৃষ্ণজি কৃষ্ণজি তুমি মিলবে কবে মম সাথে, মিলবে কবে মম সাথে, মিলবে কবে মম সাথে। গানটা শুনতে সোজা, গাইতে কষ্ট। নাম আটলান্টিক সাগর। সাগরে যে পড়ে সে কেউ বাঁচে না, মারাই যায়, কারণ এত ঠান্ডা যে ঠান্ডাতে কেউ পড়ে গেলে আর বাঁচে না। তাই ভারতের বুকে সঙ্গীতকে সঙ্গীতের মতো করে গাইতে হবে, তবে সঙ্গীতের দ্বারায় মানুষ কাঁদবে, ভাববে। ছোট্ট ছেলে গোরা কুমোর একটু একটু করে বড় হয়েছে গো। দেখো যারে করো হীন তার আসে একটা দিন। আর মা প্রতিদিন মাটির ভাঁড় বানায়, বাজারে বিক্রি করে। গোরা কুমোরকে সেই আদিবাসী মায়েরা যেমন ছেলেকে বেঁধে নিয়ে মাটির ভাঁড় নিয়ে যায় না, ঠিক তেমনি বেঁধে নিয়ে যায়। আর গোরা কুমোর মার নবনী খেতে খেতে যায়। মুকাঙ্কারতি বাচালম পঙ্গুলঙ্গায়তে গিরি যত কৃপা তমং বন্দে পরমানন্দে মাধব। মাধবের কৃপা দেখো, যে গাছে ফুল হয় না মাধবের কৃপা ব্যতীত সেই ফুল ফুটবে না। হ্যাঁ, তোমার বুকের ফুলদানিতে রববধূ শুধু আমি, শুকাতে হয় শুকাইব ওই বুকে দিবস জামি, তোমার বুকে ফুলদানিতে ওই নয়নের জ্যোতি হব, ফুল হব বধূ কপনে। ওই নয়নের জ্যোতি হব, ফুল হব বধূ কপনে। দুলব মন্দির মালা হয়ে, দুলব মন্দির মালা হয়ে ওই বুকে দিবস জামি, তোমার বুকে ফুলদানিতে, তোমার ফুলদানিতে, তোমার ফুলদানিতে। তোমার বুকের ফুলদানিতে রববধূ শুধু আমি, শুকাতে হয় শুকাইব ওই বুকে দিবস জামি, তোমার বুকের ফুলদানিতে, তোমার বুকের ফুলদানিতে।
পাগল হয়ে গেল, আত্মজগতে পাগল হয়ে গেল কে? মায়ের গান শুনে মায়ের কোলের শিশুর দুধ খাওয়া বন্ধ হয়ে গেছে। আর বাজারে মা আমার মাটির ভাড়ে বিক্রি করে, আর গোরা কুমোর কি করে জানো? হাতে তালি দিয়ে মাকে প্রদক্ষিণ করে, আর কি বলে জানো? একবার বলো রে মধুমাখা গরিনা, বলো রে, একবার বলো রে মধুমাখা হরি নাম, বলো রে। গোরা কুমোর ছোট্ট ছেলে তো, কখনো কখনো ছেলেদের সঙ্গে খেলতো, জীব দেখাতো, সেই স্বভাবটা তার যায়নি। আর মা তো মাটির ভাঁড় বিক্রি করে, প্রদক্ষিণ করছে গো। কখনো কখনো শুনতে পাই লোকের কাছে পিতা মাতা দুজন গুরু, তার মধ্যে বড় গুরু মা। তাই গোরা কুমোর কিছু দিতে পারে না, সে জানে এটাই তার আসল জন্মদাত্রী মা। আর গোরা কুমোর হাতে করতালি দেয়, আবার কখনো মায়ের গলাতে জড়িয়ে ধরে নাচে। একেবারে বলো রে মধুমাখা গরিনা, বলো রে, একবার বলো রে মধুমাখা হরি নাম, বলো রে। নামের গুণে নামের গুণে খোড়া হাতে বোবাই কথা বলে রে মধুমাখা হরি নাম, বলো রে। একবার বলো রে মধুমাখা হরি নাম, বলো রে। নামে জপিলে দিন রাইতে আসতে। এই বেগুন কত করে রে? 5 টাকা করে বেশ বেগুন দে, তোর বেগুন পচে যাবে। এই ফুলকপি কত করে রে? তোর দাম বোধহয় কমে না, সব জায়গায় 5 টাকা, তোর 30 টাকা। তোর কপি ভালো না। এই যে এখানে চলছে হরিনাম, আর সেখানে বেগুন আর ফুলকপি। এই যেমন কোটি জন্ম জপ করবি একদম ভগবানকে পাবি না, ও তো তোর কেবলমাত্র পেট পালার জন্য হরিনাম করা হচ্ছে। কথা বলি ডাঁটে তাই আসি কোমর এটে, এত সোজা না। ভগবানকে যদি এমনি জপ করে পেতিস রে, তাহলে তো সিরাকল বাজারের বেগুন বস্তার বেগুন হতো, বা চন্দ্রমুখী আলু হতো, 20 টাকায় 1 কিলো, হাফ কিলো ফ্রি। কাকা ডাঁটে দাও ঠাকা। হ্যাঁ, এত সোজা। নাম জপিলে দিন রাতে সদ্গুরু ধরিয়া। সদ্গুরু কোথায় পাবো? সদ্গুরু তোর মন, মনটাকে ঠিক কর, তারপর গুরু ভজন করবি। মন তোর নিজ গুরু। কে বলেছিলেন? ভাগবতে আছে লেখা, দেখে নিবেন। উদ্ধবের 24টি গুরুর মধ্যে শ্রেষ্ঠ গুরু হয়েছিল মন। তাই বলছে নামে জপিলে দিন রাতে। এই যে জুতো পরে আর ঝোলা নিয়ে জপ করার দরকার নেই, এতে কলঙ্ক মিলে, ভগবান মিলে না। জপ যদি করবি গোপনে করবি। স্বামী স্ত্রীর প্রেম যেন দরজা লাগিয়ে হয়, আর গোবিন্দের সঙ্গে প্রেমটা তো দরজার আরো ভেতর কক্ষ করতে হয়। কি স্বামী স্ত্রীর প্রেমটা যেমন দরজা লাগিয়ে দিয়ে হয়, আর দরজা লাগানোর পরে যত কিছু গোপন কথা স্বামী স্ত্রী দুজনে মিলে হয়, তাহলে কত দরজার ভিতরে? একটা দরজার ভিতরে। তাহলে ভগবানের সঙ্গে প্রেম করতে গেলে তোমাকে 8 কুঠুরি 9টা দরজা আগে বন্ধ করতে হবে। এত সহজ জিনিস নয় রে মা। হ্যাঁ, তাহলে তো সবাই এরকম হরিনাম করেই ভগবানকে পেয়ে যেত। ভগবান বলছে আমি কি আর কাঁঠাল গাছের কাঁঠাল নাকি? কখনো এঁচোড় রূপে কাটবি, আর কখনো পাকিয়ে খাবি। এত সহজ না। একটু যদি ভুল হয়ে যায় ঔষধ দেওয়া, কাঁঠালও গেল আর তুইও গেলি, তোর জামাই ষষ্ঠী আর না যা হলো নি। তাই গৌর হরি বল। তাই বলছে সাধন যদি করবি করার মতো কর। ওই ফুলকপির দাম জিজ্ঞাসা করবি, নাম জপ করবি। ভগবান বলে ওরা করে করু, পাগল ছেলে তো, পাগল ছেলে কত কিছু বলে। ঠিক, ওরা পাগল তো, ওরা আমাকে ডাকে না, ওরা শুধু সাদা পোশাক পরেছে আর ঝোলা হাতে করেছে। কেন জানিস? লোকের বাড়িতে ভালো মন্দ খাবে বলে। হ্যাঁ গো, এই যে আমাদের এখানে একটা পরখাওয়া বাবাজি আছে, যেখানে দেখছে একটু ভালো বাড়ি, বলছে মা গাওয়া ঘি নেই, আমি তো ঘি ছাড়া খেতে পারি না। যদি ঘি একটু দিয়ে দিয়েছো, বলছে মা আমি কোনো সবজি খাই না। আচ্ছা তুই এখানে সবজি খাস না, কোনোদিন খাস না?
বলি দাদা তুমি চুপ করো না, আমি একটু খাই, তুমি কারণ করো বলো। তখন আমি চেপে যাই না না খাই। তারপর আমি তখন ভাবি শুধু পর খাওয়া বাজি তো, সত্যি তো। নাম গোবিন্দ, গোবিন্দ তো পরের খায়, এ তো ঘরের খায় না। যেই ঘি একটু দিয়ে দিল, দাদা মা তোমার মঙ্গল হোক ভগবান, যদি না দিতে তোর অমঙ্গল করছিস, বলে না না। ঠিক তেমনি পরের বাড়ি খাওয়ার জন্য আমরা জব করি বটে, কিন্তু এই জবে কতদিন চলবে মা? এদিন চলে না। তাহলে আমাদের জব করতে গেলে, আমাদের তপ করতে গেলে মনে মনে করতে হবে, নাহলে আপনাদের সুন্দরবনে টাইগারের কাছে যেতে হবে। কৃষ্ণ নামের টাইগার যদি কাঁদে, তাহলে তোমার নাম করা সার্থক। তাহলে তোমরা বলে বাবা তুমি তো কাঁদো, তাহলে তুমি যাও, আমি পারবো না। আমার এতটা বিশ্বাস নেই তো আমি যাবো কি করে? আমি আগেই স্বীকার করছি। কি বাবা, ডাক্তার দেখবেন সে সিগারেট খায়, কিন্তু তার পেশেন্টকে বলে তোমরা কেউ সিগারেট খাবে না। ডাক্তারকে পেশেন্ট যদি ঘুরে বলে যে তুমি কেন খাচ্ছ, তখন ডাক্তার একটাই উত্তর দেবে, আমার মতো তো তোমার মাথা নয়, তুমি একটা মাথার লোক, আর আমাকে 100টা মাথাকে কন্ট্রোল করে এই মাথাটাকে রাখতে হয়েছে। তাই তুমি আমার প্র্যাকটিসিয়ানে ওষুধ নিতে পারো, নাও, নাহলে তুমি চলে যেতে পারো, কোনো দুঃখ নেই, কিন্তু তোমার ফ্রিটা তো আমি নিয়ে নিয়েছি। ঠিক কি না? ঠিক তেমনি আমি এসেছি আপনাদের উপদেশ দেব, সুন্দর কথা বলবো, যাতে আপনারা মুক্তির সন্ধান করেন। ঘুরে যদি আপনারা আমাকে বলেন সুন্দরবনে যান, আমি তো পারবো না। যেটা সত্য আমি সেটা বলবো, মিথ্যার আশ্রয় যাবো কেন? কি আমি যদি বলি গ্যারান্টি দিই হ্যাঁ আমিও সুন্দরবনে যাবো, তখন আপনার রিজেক্ট নিয়ে আমাকে ছাড়তে যাবেন, তাহলে আমি হরিবল হব নাকি? আমি কি ভুল বললাম? তাহলে কোন সুন্দরবন, কোন সুন্দরবনে বাঘ আছে? এই সুন্দরবনে অনেকগুলো বাঘ আছে। আমাদের কাছে একটা বাঘ আছে, বন আছে, সেই সুন্দরবনে 6খানা বাঘ বসে আছে। দেহ মনের ভেতরে 6খানা বাঘ আছে, কাম ক্রোধ লোভ মদ মহামাশ্চর্য। এই 6খানা বাঘকে যদি স্তম্ভিত করতে পারি, তাহলে আমরা কৃষ্ণ ভজন সাধন অতি সহজে পারবো। তাহলে আর লোক দেখানো করার দরকার নেই। দেখবেন বিবেকানন্দ কোনোদিন ভালো সাজতো না, ভালো সাজতো, তাহলে বিবেকানন্দ কি মানুষ পুজো করে না? বিদ্যাসাগর ভালো সাজতো, বিদ্যাসাগর ভালো সাজে না, তাহলে আমাদের ভালো সাজার দরকার নেই। ভালো সেজে এত স্টাইল করে কীর্তন করার দরকার নেই। যেটা না করলে না সেটাই করে করো, কিন্তু তোমার স্টাইল থাকবে চোখের জলে আর বচনে ভালোবাসাতে। এটাতেই মানুষ তোমাকে মুগ্ধ চিত্ত করে কেড়ে নেবে। লোহার টুকরো পথে পড়ে থাকলে যেমন তাকে এই নয়নে দেখা যায় না, দেখা যায় কেবল মাত্র একটা চুম্বকের লোহার গোড়ার যদি গড়িয়ে দেওয়া যায়, লোহার টুকরো তাকে আকর্ষণ করে। ঠিক তদ্রূপই তুমি কেমন লোহার টুকরো তোমাকে দেখার জন্য ছুটে এসেছে, এত বড় বড় চুম্বক গুলো তোমাকে ধরবে। বাহ! এখন ছোট্ট ছেলে গোড়া কুমোর হরি নাম করে, নাম জপিলে দিন রাত, সদ্গুরু ধরিয়া তার নাগে না পারের করি ভাব যাইতে করিয়া। দিনে রাতে সদ্গুরু ধরিয়া তার লাগে না পারের করি পারে যায় সে তরিয়া। নামের গুণে ঘোড়া হাতে বোবা কথা বলে রে, মধুমাখা হরি নাম বলো রে, একবার বলো রে, মধুমাখা হরি নাম বলো রে। নাম জপিলে মানুষ হইয়া বেহুশ হইলে পাবি নাই মূল্য ধন, পাপি তাপি নাম জপিয়া পেল রে সেই রতন। মানুষ হইয়া বেহুশ হইলে পাবি নাই অমূল্য ধন, নাম জপিয়া পাবি তাপি পেল রে ভাই নাম রতন। মানুষ হইয়া বেহুশ হইলে পাবি নাই অমূল্য ধন, পাপি তাপি নামে জপিয়া পেয়ে গেছে সেই রতন। পরিতোষ কয় হরি বলে আপন দেশে চলো রে, মধুমাখা হরি নাম বলো রে, একবার বলো রে, মধুমাখা হরি নাম বলো রে। ওরে নামের গুণে জগাই মাদাই, নামের গুণে জগাই মাদাই, নামের গুণে জগাই মাদাই, উদ্ধার হইয়া গেল রে, মধুমাখা হরি যাই করিব। একবার বলো রে, মধুমাখা হরি নাম বলো রে। প্রেম সে বলে রাধারানী কি জয়, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, ভক্ত আর ভগবান কি, খারাপ লাগছে কি?
বেরিয়ে গেল, তোরা যদি বলিস খারাপ লাগছে, আর কি গাইবো বল? কি বাবা? হ্যাঁ, হরি বল হরি বল। না আর গাইবো না, বসে পড়ি। টাইমটা এখানে রাধা গোবিন্দের নামটা গাই, এরপরে কে সোনা বাবা গাইবে গাক, সে তার ভালো গাইবে বাবা। এটা খারাপ লাগছে। ওই তোমরা বললে জয়, হ্যাঁ বলে খোকা তুই তো বোকা। বলে কেন? না তুই দিনের বেলা আমাদের বানাচ্ছিস বোকা। ও মা, আমি কই বোকা বানাম? তুই তো বানিয়েছিস। তুই বলছিস নিতাই চাঁদ কি আমরা রেডি রেখেছি কি, বারবার তুলবো নামাবো কি, একবারে তুলে রেখেছি। তা তুই যদি বলিস গৌর চাঁদ কি আমরা তুলে রেখেছি জয়, তো তুই যদি ভেতরে বলি খারাপ লাগছে কি, আমরা কি মনে স্মরণ রেখেছি? কৃষ্ণ নামের এক তারাটা কে বাজালো অন্তরে। আরে কৃষ্ণ নামের এক তারাটা কে বাজালো অন্তরে। কৃষ্ণ নামের এক তারাটা কে বাজালো অন্তরে। একটু হয়েছে। কৃষ্ণ নামের এক তারাটা কে বাজালো অন্তরে। কৃষ্ণ নামের এক তারাটা কে বাজালো অন্তরে। মনে যে আমার পাগল করে কার তরি একে দে মজে। কৃষ্ণ নামের এক তারাটা কে বাজালো অন্তরে। ওরে কৃষ্ণ নামের এক তারাটা কে বাজালো অন্তরে। ওরে আপন স্বজন বলি যারে, সে তো আপন নয়। ওরে কারে জন্য মাবে জমিছে, সে তো হলো নাই। ওরে যাওয়াই আসা সারে হবে, মিছে ভাবছো কেন? কৃষ্ণ নাম এক তারাটা কে বাজালো অন্তরে। কৃষ্ণ নামের এক তারাটা কে বাজালো অন্তরে। কৃষ্ণ নামের এক তারাটা কে বাজালো অন্তরে। প্রেম সে বলো রাধা রমন কি। সাধুবাদ সাধুবাদ সাধুবাদ। ছোট্ট ছেলেকে কোলে নিয়ে মা বাড়ি আসে, দিনে দিনে গোরা বড় হয়। আর গোরাও মায়ের কাছে বসতে বসতে কি গো বসে বসে দেখা দেখা দেখে থেকে শেখা। মা যেমন দুটো আঙুলের দ্বারা একটা চাকার মধ্যে একটা মাটির তাল দিয়ে দেয়, আর সেই তাল থেকে দুটো আঙুলের দ্বারাই কত সুন্দর করে কত কিছু বলে। আর গোরাও দেখতে দেখতে শিখে ফেলেছে গো। মাকে বলে মা তোমাকে আর কষ্ট দেব না। একদিন ছোট্ট ছোট্ট ছেলেগুলো পাঠশালায় যাচ্ছে, আর মাকে বলছে মা, ও মা এই ছেলেগুলো কোথায় যাচ্ছে তুমি একবার বলো না। বলছে গোরা রে, ওরা তো বিদ্যার আলোয় যাচ্ছে। ও মা বিদ্যার আলোয় গেলে কি বা হয় বলো গো জননী, তোমার মুখে আজ তোমার কাছে শুনিব গো আমি। গোরা কুমারকে বলছে বিদ্যার আলোয় গেলে জ্ঞান হয়, জ্ঞান থেকে ভক্তি, ভক্তি থেকে প্রেম, প্রেম থেকে গোবিন্দকে পাওয়া যায়। ও মা, মা গো, যারা খুব দরিদ্র, যারা পড়াশোনা করতে অর্থ পায় না, মা তারা কি গোবিন্দ পাবে না? পাবে রে খোকা, পাবে। কি করে পাবে মা তুমি আমাকে বলো না, কি করে পাবে মা? বাহ, ভগবান কৃষ্ণের নাম গাইতে হবে, তাকে সাধনায় পেতে হয়। আর মায়ের চরণ জড়িয়ে ধরে বলছে মা গো, তোমাকে তো আমি জন্মের পরেই গুরু বলে ডেকেছি, তুমি ছাড়া তো আমার কাছে আর আপন বস্তু বলতে কেউ নেই মা, কেউ নেই। তুমি যে আমার সব গো। যার মা আছে সে বুঝতে পারে না মা হারানোর কি গুণ।
কিন্তু যারা হারিয়ে গেছে সেই বোঝে মাতৃ হারানোর যে কতটা যন্ত্রণা। মা, ও মা, জীবনে তুমি ছাড়া বোধহয় আমার আপন আর কে আছে আমি জানি না। তুমি আমায় বলে দাও, তুমি আমায় বলে দাও না মা, আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে, আমায় দীক্ষা দেবে কে গো, আমার শিক্ষা দেবে কে। ওরে গোরা, গ্রামের মানুষ তার মা ছেলে প্রেম দেখে কাঁদত, আর গোরা মায়ের গলা জড়িয়ে ধরে কি বলতো জানো? দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে, আমায় দীক্ষা দেবে কে গো, আমার শিক্ষা দেবে কে। খুঁজে বেড়াই সেই গুরু যে বলে দেবে আসল পথে, আমায় দীক্ষা দেবে কে গো, আমার শিক্ষা দেবে কে। আমায় দীক্ষা দেবে কে গো, আমার শিক্ষা দেবে কে। কাশি গেলাম, গয়া গেলাম, গেলাম বৃন্দাবন, কত সাধু চিনে নিলাম, পেলাম না দর্শন, মনে করি কেঁদে কেঁদে কোথায় গেলে পাই রে, আমায় দীক্ষা দেবে কে গো, আমার শিক্ষা দেবে কে। আমার দীক্ষা দেবে কে গো, আমার শিক্ষা দেবে কে। বলে দেবে কানে কানে আসল পথি যে, আমার দীক্ষা দেবে কে গো, আমার শিক্ষা দেবে কে। গোরা, গোরা রে, আর তুই আমায় ধরিয়ে কাঁদছিস, একদিন তো আমাকেও যে চলে যেতে হবে। চুপ, তুমি আর বলো না মা, তুমি আমার সব, তুমি আমার জ্ঞান, তুমি আমার ধ্যান, তুমি আমার সব। জীবনে সেই ছেলেগুলোই বড় কষ্ট পায় যারা কোনোদিন মায়ের সুখ পায় না। তারা যৌবনে অনেকের কাছে সুখ পায়, কিন্তু যে ছোট্টবেলায় যে মায়ের সুখ যারা পায় না, তাদের হৃদয়টা সারাক্ষণই পুড়ে বেড়ায়। কত জন্মে কত পাপ করেছিলাম, তাই আমি সব হারালাম। একদিন গোরা কুমোর, মার গোরা কুমোর বাড়িতে বিশ্রাম করেছে। হঠাৎ করে ঝড় বৃষ্টি নেমে এলো, বজ্রপাত, বিদ্যুতের ঝলকা, আর ঝড় বৃষ্টি রাতে মায়ের বুকের যন্ত্রণা করছে। গোরার ঘুম পেয়ে গেল। মা, মা তোমার কি হয়েছে? আমার আমার কিচ্ছু হয়নি। না মা, তোমার এটা কিছু হয়েছে। দাঁড়াও, আমি যাচ্ছি। মা, তুমি অপেক্ষা করো। নারায়ণ নারায়ণ বলে ছুটছে বৈদ্যের বাড়ি।
ঝড় বৃষ্টি মাথায় করে ছুটছে আর যেতে যেতে কি বলছে, ভালো করো ভালো করো ঠাকুর আমার মাকে ভালো করো, ঠাকুর আমার মাকে ভালো করো। ভালো করো ভালো করো ঠাকুর আমার মাকে ভালো করো, ঠাকুর আমার মাকে ভালো করো। কিরে মা তুই কাঁদবি কেন? আমি তো কাঁদবো, আমি তো মাকে হারিয়েছি, আমি কাঁদবো, তোরা কেন কাঁদবি? গোরা কুমোর ছুটছে ডাক্তার বাবুর বাড়িতে গিয়ে বলছে, ডাক্তার বাবু একটু চলো না গো, আমার মা যে বড় অসুস্থ। পয়সা এনেছিস? আমি দিয়ে দেবো তোমাকে, আমি ধার বাকি রুগী দেখতে যাই না। ডাক্তার বাবু এই জায়গা যদি তোমার মা হতো তুমি কি করতে? আহা, চমকে দিল তার হৃদয়কে। দাঁড়া দাঁড়া, বাক্সটা দিয়েছে মাথায়, তৎকালীন দিনে বাক্সই করে রুগী ডাক্তারবাবু ঔষধ নিয়ে যেত, আর মাথায় বাক্স নিয়ে যেতে যেতে কি বলছে জানো, ভালো করো ভালো করো ঠাকুর আমার মাকে ভালো করো, ঠাকুর আমার মাকে ভালো করো। আর ভালো করো ভালো করো ঠাকুর আমার মাকে ভালো করো, ঠাকুর আমার মারে ভালো করো। জীবনে জীবনে জনমে মরণে আশা রাখি আমি তোমার চরণে, বলো তুমি ছাড়া কে আছে আমার, শেখাবে সুন্দর কথা এই ভুবনে, আশা রাখি মাগো তোমার চরণ। একবার ভালো করো ভালো করো ঠাকুর আমার মাকে ভালো করো, ঠাকুর আমার মাকে ভালো করো। বৃষ্টি থেমে গেছে, ঝড় থেমে গেছে, আর ঝড় নেই আর বৃষ্টি নেই। গভীর অন্ধকারে রাতে ছুটে ছুটে গিয়েছিল গোরা কুমোর, আর যখন বাড়ি এসে দেখে পাড়ার লোকজন সব অনেক, একই তোমরা কেন গো? সরো 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 সরো, ডাক্তারবাবু গিয়ে যখন আগে হাতের নাড়িটা দেখলো, গোরা কুমোরের মা অনেক আগে পালিয়ে গেছে। ডাক্তারবাবু ডাক্তারবাবু কি ঔষধটা আমার মাকে দিলে আমার মা ভালো হবে? ভালো ভালো কি ঔষধটা দিলে তাড়াতাড়ি করে দাও, আমার মা এই কষ্টে ঘুমিয়ে গেছে। ঠিক গোরা, তোমার মা যে সত্যি ঘুমিয়ে পড়েছিল, তোমার মাকে আর কোনো ঔষধ দিলেও তোমার মায়ের আর ঘুম ভাঙবে না। গোরা কুমোর লুটিয়ে বললেন মায়ের চরণে, মা কেন তুমি আমাকে ছেড়ে চলে গেলে? মা কেন চলে গেলে? কাঁদছে গোরা কুমোর। গ্রামের মানুষ পাড়ার মানুষ সকলে বলছে, গোরা রে তুই ভালো, কিন্তু তোর কপালটা ভালো নয়। কেন জানিস গোরা? আজকে যে মারা গেছে তো তোর মা নয়, জন্মের দিনে যে তোর মা চলে গিয়েছে, তোর বাবা চলে গেছে,
তুই একটা পচা ডিম হয়ে শ্মশানে গিয়েছিলি, আর এই অভাগিনী তোকে নিয়ে এসে বড় করেছে। শ্মশানে চিতায় তুলে দিয়েছে মাকে। একটু দাঁড়াও না গো, আমি আরেকবার আমার মাকে দেখিনি। ছুটে গিয়ে মাকে দেখছে কে? গোরা কুবু। মা, তুমি চলে গেলে কেন, আমাকে নিয়ে গেলে না? যা গানে শুনে একদিন তুমি কণ্ঠে পরালে মালা, আজ তোমাদের সভা হতে এবার বিদায়। জানি কত তারায় আলোকে মনে রাখে বলো কি, যার কত সুর কত গান ভরে যায় মন প্রাণ। মনে রেখো, জেনে রেখো, আজ এই শেষ গান, এই শেষ গান, এই শেষ দাও দাও করে জ্বলছে। তুমি গেলে কেন, আমাকে নিয়ে গেলে না মা? আমিও যে তোমার সঙ্গে যাব বলে বসেছিলাম গো। ওরে পাখি, আর কেন আছিস ভেতরে বসে? এবার তুইও পালিয়ে যা। যা রে যা রে, উড়ে যা। যা রে যা রে, উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। যারে জানিন গগনে যাই, যারে জানিল আকাশে যায়। সোনার পাখি, সোনার পাখি লোহার খাঁচায় ধরে কি রাখা যায়? যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। যারে জানিন গগনে যাই, যারে জানিল আকাশে যায়।
যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছে, যা কথা বলার সবই বলে দিয়েছে। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে, যারে যারে উড়ে, যারে যারে উড়ে যা। নীরব হয়ে গেছে গো। বৃষ্টি থেমে যায়, ঝড় থেমে যায়, বজ্রপাত যখন থেমে যায়, আকাশটা কেমন লাগে? হ্যাঁ, নীরব। যেন এই গ্রামে আর শিরাকোলে কোনো মানুষ নেই, নীরব হয়ে গেছে। নীল আকাশের নিচে পৃথিবী, পৃথিবীর পরে ঘন নীরব। তুমি দেখেছো আর শুনেছো কি মানুষের কান্না? বাতাসে বাতাসে বহে, তুমি দেখেছো। নীরব হয়ে গেছে গো পৃথিবী। যখন তুমি সংসারকে দিতে পারবে, সংসার তোমাকে ভালোবাসবে। তাই সঙ্গীতেও বলে গেছে, পৃথিবীর গান কি আর আকাশ কখনো মনে রাখবে? পৃথিবীর গান আকাশ কি মনে রাখে? তোমার কথা কতদিন মনেতে রাখে? আমার আপনার ছবি মরে যাবার পরে কিছুদিন দেওয়ালে থাকে। পৃথিবীর আকাশ কি মনে রাখে? আজকে আমরা রোজগার করি বলে আমরা মরে গেলে আমার ছেলে, আমার বৌমা, আমার স্ত্রী দুটো দিন ছবি বাঁধিয়ে দেওয়ালে টাঙিয়ে রাখবে। কি ভুল বলছি? আর যখন কিছুদিন পরে দেওয়াল থেকে ছবিটা পড়ে যাবে, তখন কি বলবে জানো? তখন বলবে কি? তখন বলবে আস্তে আস্তে কাঁচটা গোছা হাত কেটে যাবে। দিয়ে পরিবারের সকলে বলবে আর ছিঁড়ে গেছে রেখে লাভ নেই, একটা এমন জায়গায় ফেলে দিয়ে যখন ওখানে যেন কেউ না যায়। কি বাস্তবের সঙ্গে শাস্ত্রটা মিলিয়ে নাও। ওরে পৃথিবীর গান আকাশ কি মনে রাখে? তাই নীরব সুরে রাম ধনুকা দিগন্তে ছবি আঁকে। পৃথিবীর গান আকাশ কি মনে রাখে? পৃথিবীর গান আকাশ কি মনে রাখে? ফিরে এসো তব গানে, তোমার আকাশ কাঁপানো, বাতাস কাঁপানো, সুরভিত অভিমানে। একবার ফিরে এসো শুধু গানে, নীরব রাতে রাম ধনুকা মনে মনে ছবি আঁকে। পৃথিবীর গান আকাশ কি মনে রাখে? ওরে ভালোবাসার কথা কজনকে বুকেতে রাখে? যতক্ষণ দিতে পারবে ভালো, মনে রেখেছে আলো, দেওয়া শেষ হয়েছে অন্ধকারে মরে। পৃথিবীর গান আকাশ কি মনে রাখে? আবার পৃথিবীর গান আকাশ কি মনে
রাধা রানী কি জয়। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে আছে শুধু কি গো আর বাদামের কথা কেউ ধরে কোম্পানি কোথায় গেল শালা কোথায় যে মরে গেছে ঠিকানা নাই তেরি মেরি তেরি মেরি মোবাইল চললে শুধু তেরি আর মেরি তেরি আর মেরি যারা লেখক তারা বলেছে ও গানগুলো বছরে 20 বার জন্ম নেবে 30 বার মারা যাবে কিন্তু যারা সাধক যারা সাধনা করে লিখে গেছে গান তাদের গান কেউ আসরে আসবে না বলে দিচ্ছি আমি ভালো কথা বলেছি কেউ আসবে না লাস্টে 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 ইউটিউব ভালো করে শুনবেন তারপরে আসবেন ভিক্ষা দিতে হয় কমিটিকে দাও কমিটি বাঁচলে কীর্তনিয়া বাঁচবে গীতা দান করলে পরে আসবে লীলার মধ্যে কেউ আসবে না আমি নেমে চলে যাব প্রথমে বলে দিয়েছি আমি বসো দান দিতে গেলে তোমাকে বসতে হবে যখন তখন আসবেন না এটা এটা বেশাসন বেশাসনের মর্যাদা রাখার চেষ্টা করতে হবে সবাই এসে টাকা কাঁথা শুরু করবে তুমি দিলে আরো 5 জন এসে দেবে তাহলে লীলার হবে না শুধু টাকাই দাও আমার তো লাভ হবে কিন্তু না এটা করতে নেই দেবে দিতে হয় লাস্টে দাও শেষে দাও দুঃখ করবি কাছে করবি আমার কোনো কষ্ট নেই কারণ এটা আমি জানি আমি কাশ্মীরি আপেল আমার আপেলের দাম কোনোদিন কমবে না যারা অন্ধের আপেল তারা ছটফট করে কিছু নামাত তরি গুণ যদি থাকে তুমি বনে থেকে পুজো পাবে গুণ যদি না থাকে সিরাকলের মেন রাস্তায় দোকান করলেও সেল হবে না The supreme power beyond to us, vigigator majestic kind, শরণাগতি বেশ দাম এর জন্য বেশ দাম মহাপ্রসাদ ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো ঈশ্বরের প্রতি ভরসা রাখো ঈশ্বরের প্রতি আস্থা রাখো তাহলে ঈশ্বর তোমাকে বইয়ে দিয়ে যাবে তাই তার আরেক নাম বহাম মহাম তিনি বইয়ে দিয়ে যায় আর বইয়ে যদি না দিয়ে যায় তাহলে হয় কি করে শোনা মা একটু বস আমি নিশ্চয়ই তোর গীতা নেব তোর পুরস্কার নেব মা তুই বস কারণ সময় হারিয়ে গেলে সাধনা হারিয়ে গেলে পাওয়া যায় না আর এই ব্যাসাসনের মধ্যে আমি বারবার বলে দিচ্ছি কেউ আসবে না আমার জলও দরকার নেই আমার ফলও দরকার নেই আমার গীতাও দরকার নেই আমার টাকার মালাও দরকার নেই আমার দরকার তোরা এত কিছু দিতে এসছিস কই দিবি তো দে না কেউ একটু চরণ ধুলি আমার তার বেলা নাই তার বেলা নাই কাটারি দিয়ে যখন তোদের পা কেটে দেবো তখন তুই বুঝতে পারবি গীতা নিয়ে নাও তুমি পাপ করেছো গীতা আমাকে দিয়ে তুই পা ভরণ করবি নাকি এত সোজা গীতা দান শুনবি দিবি কি রে হাউড়ি ছটপট করে মরে যাবে গীতা দান ওই একটা গীতা আর একটা ফল নিয়ে গীতা দান নাকি এত সোজা ওই জন্য আমরা গীতা ধরি কিছু বলি না কেন তোর গীতায় তো কিছু নাই তোর গীতাকে খাওয়াবে কে তার চাল কই তোর গীতা খাবে তার পাত্র কই তোর গীতা পড়বে তার পোশাক কই তোর গীতাকে যে আমি আচমন করাবো তার শঙ্খ কই তোর গীতা পূজার ঘন্টা কই তোর গীতা পূজার চামর কই হ্যাঁ তুই কিছু দিবি না একটা আপেল আর গীতার 10টা টাকা তুই দিলি আমি রেখে দিলাম যেমন লাইব্রেরিতে বই কিনলে বই নিলে একটা প্লাস্টিক ফ্রি তেমনি এখন গীতা দানে আপেল আর 10 টাকা ফ্রি কায়দা আছে তো হ্যাঁ কত দিবি দে না ওই আমরাও নিই তোদেরকেও দিই কিছুদিন আগে কোন জায়গায় গান করতে গেলে যতজন ভক্ত যে সবাইকে গীতা দান করেছে আমি গীতা দান যে করেছি তোর পুণ্য হল নীতি নরকে গেলি বলে কেন শাস্ত্রতে গীতা দানের মুক্তি কাকে গীতা দিতে হয় যে প্রতিদিন ছাগল মেরে খায় তাকে গীতা দিবি নাকি যে প্রতিদিন মাছ চিংড়ি খায় তাকে গীতা দিবি গীতা কি লাইব্রেরির বই নাকি হ্যাঁ গীতা দান দিতে হয় গীতায় লেখা আছে সাত্বিক ব্রাহ্মণ কিংবা সাত্বিক বৈষ্ণব ছাড়া গীতা দান বিধিত আবার গীতা দানের বিধান আছে কোন দিনে গীতা দান করলে মুক্তি ফল লাভ হয় তো তোমরা জানো বাবা আমরা তো আর মকর সংক্রান্তিতে যেতে পারবো না তাই এখানেই আমরা ভগবানের কাছে এসেছি এখানেই স্নান করলে আমাদের মকর সংক্রান্তির ফল লাভ হয় সেটাও মানলাম তাহলে ধৈর্য ধরতে হবে তোমার ধৈর্যে আমি নয় আমার ধৈর্যে তোমাকে থাকতে হবে নিতাই গৌর হরি বল চল দয়া করে কেউ আসরে এসে টাকা দিবেন না দিতে হলে কমিটিকে দেন আমার প্রয়োজন নেই আর যদি মনে করেন যে না আপনাকেই আমি দেব কীর্তনের শেষে দেখা করবেন তাও সময় যদি পাই হুড়োহুড়ি করবেন না আমাকে কেউ স্পর্শ করবেন না আর পায়ে হাত দিয়ে কেউ প্রণাম করবেন না আমাকে প্রণাম করার আগে তোমরা আগে বাবা মাকে প্রণাম করা শেখো
যদি বাবা মাকে প্রণাম করা শিখেছো তাহলে আমার কাছে আসবে প্রণাম করতে। যে তার বাবা মাকে দুটো খেতে দেয় না, ও লোক দেখানো আমাকে প্রণাম করার দরকার নেই। এই জন্য আমি বলি না আমি কাশ্মীরি আপেল, আমার কথাগুলো লাগবে ঠক ঠক করে, এমন বাজবে রে গুলির মতো, সহ্য করতে পারবি না, স্ট্রোক হয়ে যাবে। যে বাবা মাকে বিশ্বাস করে না সে প্রহ্লাদকে বিশ্বাস করবে কি ভরসা? তুমি যে গীতা দান করেছো, তোমার আপেলে যে বিষ নেই তার কি মানে আছে? টসটসে আপেল দেখে আমি কামড় দিয়ে মরবো নাকি? যে বাবা মাকে খেতে না দিয়ে বিষ দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে, হ্যাঁ, যে পাঠিয়ে দিয়েছে বৃদ্ধাশ্রমে বাবা মাকে, তাহলে তার হাতে ওই আপেল খাওয়ার চেয়ে তোমার বিষ খেয়ে মরা অনেক ভালো। অজান্তে কেন বিষ খেয়ে ছটফট করে মরবি, তার চেয়ে ভালো বিষ খেয়ে নিজে নাই মরে যাবি নাকি? হৃদয় গৌর হরি বল। বাবা মাকে ভালোবাসো, বাবা মাকে শ্রদ্ধা করো, গ্রামের গুণীজন মানুষকে প্রণাম করো, যারে দেখিবে তারে দেখিয়া মাথা যদি নোয়াতে পারো তবে হবে বৈষ্ণবের কৃপাবাড়ি পাবে। আর নালে তুমি কীর্তনে বলে স্টাইলে চলে যাবে, তোর যত পুণ্যের ফল সব ওই গেও খালি নদীতে পড়ে মরবে। হৃদয় গৌর হরি বল। এখন গোরা কুমোর একটু একটু করে বড় হয়েছে গো, এখন গোরা কুমোরের কাছে সকলে এসে বায়না ধরেছে, ও গোরা গোরা, এই গোরা, এই উঠে, আরে উঠে আসবি তো, দেখছি দেখ, আরে উঠে, আরে হ্যাঁ তোরে বলছি উঠে। আর তোর নাম কি গোরা নাকি? তোর নাম গোরা? ও বাবা, এই শিরা করলেও গোরা আছে গো। এই খোকা উঠে পড়েছে। আরে তোর নাম কি গোরা কুমোর? কুমোর? ও কুমোর ঘরে? আরে তুমি কুমোর ঘরে? এই তো, ও গোরা বলে ডেকেছি বলে কায়দা আছে। ও বাবা, পেছন আয় গীতা দেবো, আয় চলে আয়, গীতা দিবি, আয় গীতা নিবি তো? গীতা নিবি? তোকে দেবো গোরা, তুই বস, তোকে ঠিক সময় গীতা দেবো। কতগুলো নিয়ে যাবে আমি দেবো। মাছ খাস নাকি? তাহলে তোকে গীতা দেবো, কিন্তু আমি সেই গোরাকে গীতা দেবো যেই গোরার কাহিনী চলছে, দেখে যা গোরা কি করছে। এবার গোরাকে বলছে, গোরা মোদের মনে আশা জাগে। কি আশা জাগে গো? সকালবেলা এসে তোমরা গান গান করছো আমার কাছে, কি আশা জাগে তোমাদের? ওরে গোরা তোরই আমি বিয়া দেবো, আমার চাল নেই চুলো নেই, আমি কাদের বাড়ি মেয়ে নিয়ে এসে খেতে দিতে পারবো না, আমার দরকার নেই। আরে চুপ কর, চুপ কর, ঠিক সময় বিয়ে হবে। হ্যাঁ গো, ঠিক সময় বিয়ে হবে, আমাদের বাবু সোনার ঠিক সময় বিয়ে হবে। তোমরা অনেক আশা করেছ, তোমাদেরই আমি জানি না, কিন্তু নিতাই গৌর হরি বল। এই তোর দাঁত ভেঙে দেবো একদম। আমি জানি না, কিন্তু এই ঠাকুর জানে, আর আমাদের এই মুক্তি আর নন জানে, এর দুজনে জানে এর বিয়ে কবে হবে, কোথাকার মেয়ে। হ্যাঁ, কাটতে হবে না, আপনাদের বাড়ির মেয়ে, আপনাদের এই শিরাকুলের মাইয়া গো, শিরাকুলের মেয়ে। আর দুদিন পরে যাবে আমার জ্বালাতন দিতে। তবে বাবা আমাকে জ্বালাতন দিতে পারবি না, মরবি নিজের দোষে, নরমরে আপনার দোষে, কি করে হরিহর দোষে। জানি না এখানে তার শ্বশুর আছে কিনা, কতদিন ট্যাং পং করে ঘুরবি আমিও সেটা দেখবো। কত নাচবি নাচ, আমার হাতে তো দড়ি কাঠি, ঠিক জায়গা ঠিক কাঁপি পুঁতে দেবো, ঠিক ছটফট করে মরবি। বলে বৈষ্ণব কুলে জন্ম নেওয়াটা বড় কঠিন ব্যাপার, এটা জানবে। আর বৈষ্ণব কুলে কেউ যাওয়াটাও বড় কঠিনতম ব্যাপার, এটাও জানা চাই। কারণ কোন কুলের কন্যা তুমি তো নিজেই জানো না। তাই বৈষ্ণব ঘরে গিয়ে বৈষ্ণবের আদর্শমান হওয়া এই কোটি জন্মের পুণ্যের ফল নাকি? বৈষ্ণব ঘরে সকলে পারে না, পারবে? বৈষ্ণব হতে সকলে পারবে? বৈষ্ণবের আচরণ রাখতে সকলে পারবে? হ্যাঁ, এই আমার সম্প্রদায় যখন প্রথমে এরা আসে, বাবা এদের কি আচরণ গো, হোটেল ছাড়া খাবে না, জ্বালাতন করতো। আমি শুধু ভগবানকে ডাকতাম, প্রভু এদের কবে সুমতি হবে, এদের কবে সুমতি হবে। আমি নীরবে শুধু গাড়িটা দূরে রাখে এদের খাওয়াতাম। এখন ওরাই চিন্তা করে কি জানো, আমরা ভোগ না দিলে খাবো না। আজকে ভাবো, আজকে আমি কতটা গর্বিত, ঠিক তেমনি তুমিও গর্বিত হবে যে পরম বৈষ্ণবের সন্তানের হাতে তোমার কন্যাকে তুলে দিয়ে
যে তোমার বংশ কতটা মুক্তি পাবে সেটা তুমি চৈতন্য ভাগবত পড়লে বুঝতে পারবে। যদি তুমি ভাগবত থাকে পড়ো, ভাগবতে কি লেখা আছে দেখো, বৈষ্ণব ছেলে যদি কোনো কুলে জন্ম নেয়, ওই বৈষ্ণব কুলে সন্তান পারে তার 15টা কুলকে মুক্তি করতে। কি করে? তার আগের 7টা কুল আর পরের 7টা কুল, কটা গেল? 14টা। আর স্বামী স্ত্রী একই আত্মা একটা কুল, তাহলে কটা হলো? 15টা কুলকে মুক্তি করে। তাহলে বলো বৈষ্ণব কোন জায়গার গুণ? হ্যাঁ, নবম গুণে ব্রাহ্মণ আর 10ম গুণে বৈষ্ণব। বৈষ্ণবের গুণ থাকতে হবে বাবা, তবেই তো মানুষের শ্রদ্ধা ভক্তি। আজকে তোমরা কেন ছুটে এসছো? প্রহ্লাদের গান শুনে না, প্রহ্লাদ যে চলে, প্রহ্লাদ যে কথাটা বলে, তার কিছুটা আচরণ হয়তো আপনারা কোথাও ভালো পেয়েছেন, তাই আপনারা এত সময় নষ্ট করে ছুটে এসেছেন। আর